হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনে আরও একটি টপিক নিয়ে চলে এসেছি। সো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ঐচ্ছিক গোষ্ঠী এবং অনৈচ্ছিক গোষ্ঠী বলতে কী বোঝায়। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো, সামাজিক গোষ্ঠী যে রয়েছে, সামাজিক গোষ্ঠীর কিন্তু অনেকগুলি ভাগ রয়েছে। তার মধ্যে কিন্তু দুটি ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো ঐচ্ছিক গোষ্ঠী এবং অনৈচ্ছিক গোষ্ঠী। এই ঐচ্ছিক গোষ্ঠী এবং অনৈচ্ছিক গোষ্ঠী নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, প্রথমে রয়েছে ঐচ্ছিক গোষ্ঠী। ঠিক আছে, দেখো এখানে যদি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর সদস্যপদ স্বেচ্ছায় গ্রহণ করতে পারে আবার পরিত্যাগও করতে পারে, তখন তাকে ঐচ্ছিক গোষ্ঠী বলা হয়। দেখো, এক লাইনে খুব সুন্দর করে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে। কি বলেছে? যদি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর সদস্যপদ স্বেচ্ছায় গ্রহণ করে এবং স্বেচ্ছায় পরিত্যাগ করতে পারে, সেটাই কিন্তু তাহলে কি হলো? সেটা কিন্তু ঐচ্ছিক গোষ্ঠী হয়ে গেল। ঠিক আছে, গোষ্ঠীর সদস্য হওয়া বা না হওয়ার বিষয়টি এখানে ব্যক্তি তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। ঠিক আছে, এই যে একটা গোষ্ঠী, যে কোনো গোষ্ঠীর সদস্য সে নিজে হবে কি না, সেই বিষয়টা কিন্তু ব্যক্তি তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ তার উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না, তার ইচ্ছা অনুসারে সব কিছু হবে। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, যেমন এর উদাহরণ হিসেবে আমরা বলা যেতে পারে কোনো রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ এবং ক্লাবের সদস্যপদ গ্রহণ। দেখো, কোনো রাজনৈতিক দলে যদি সদস্যপদ গ্রহণ করে তখন কিন্তু সে স্বেচ্ছায় কিন্তু সেই দল থেকে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, তখন কিন্তু তার কোনো বাধ্যবাধকতা থাকবে না। ঠিক সেরকমই ক্লাবের সদস্যপদ। দেখো, প্রত্যেকটা ক্লাবে কিন্তু বিভিন্ন সদস্য থাকে, অনেক সদস্য থাকে এবং সেই সব সদস্যরা কিন্তু নিজেদের ইচ্ছা অনুসারে কিন্তু তাদের সদস্যপদ থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে কি হলো? সেটা তাদের ইচ্ছা অনুযায়ী হলো। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এটাকে বলা হয়েছে ঐচ্ছিক গোষ্ঠী। ঠিক আছে, রাজনৈতিক দলের সদস্য হওয়া বা ক্লাবের সদস্য হওয়া সম্পূর্ণ ব্যক্তির ইচ্ছাধীন। হ্যাঁ, রাজনৈতিক দলের সদস্য এবং কি ক্লাবের সদস্য হওয়া কিন্তু সেই ব্যক্তির সম্পূর্ণ ইচ্ছাধীন। অর্থাৎ তার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু যাওয়া হবে না। সে তার নিজের ইচ্ছে মতো সেই দলে যোগদান করতে পারবে এবং নিজের ইচ্ছা মতো সেই দল থেকে বেরিয়ে আসতে পারবে। তাহলে এটাই হচ্ছে ঐচ্ছিক গোষ্ঠী। এরপর দেখো অনৈচ্ছিক গোষ্ঠী। ঠিক আছে, অনৈচ্ছিক গোষ্ঠীতে কি রয়েছে? অন্যদিকে দেখো, অনৈচ্ছিক গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলা হয়েছে? অনৈচ্ছিক গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করে না। তাহলে কি, এদের যদি ইচ্ছা নাও থাকে কখনো কখনো তাদের কিন্তু যোগদান হতে হয় কোনো একটি গোষ্ঠীতে বা কোনো একটি দলে। ঠিক আছে, এই ধরনের গোষ্ঠীতে ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে কোনো না কোনো গোষ্ঠীর সদস্য হতেই হয়। ঠিক আছে, এই দেখো আমরা যেমন ঐচ্ছিক গোষ্ঠীতে দেখলাম যে ঐচ্ছিক গোষ্ঠীতে কি দেখলাম যে তারা নিজেদের ইচ্ছে মতো কি স্বেচ্ছায় তাদের পদ গ্রহণ করতে পারবে আবার পরিত্যাগও করতে পারবে। এখানে আবার উল্টো, এখানে রয়েছে যে তাদের কিন্তু এই গোষ্ঠীতে ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে কোনো না কোনো গোষ্ঠীর সদস্য হতেই হবে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পরিবার এবং কোনো জাতিগোষ্ঠী বা বর্ণগোষ্ঠী অথবা ধর্মগোষ্ঠীর কথা বলা যেতে পারে। পরিবারের কথা এখানে কেন বলা হয়েছে? আমি কি আগে থেকে বলতে পারবো যে আমি এই পরিবারে যাব না, তারপরে ওই পরিবারে যাব না? পরিবার কিন্তু আমাদের কি, পরিবার কিন্তু নিজের ইচ্ছাতে হয় না, অনিচ্ছাভাবে হয়, অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে। ঠিক আছে, তো প্রত্যেক যে মানুষ রয়েছে, প্রত্যেক মানুষের একটা কি স্বেচ্ছায় কোনো কাজ করতে ইচ্ছা হলে হ্যাঁ সে কিন্তু একটি গোষ্ঠীতে যোগদান করে। ঠিক আছে, যোগদান করে এবং সেই গোষ্ঠীর কিন্তু সদস্য হতে চায়। তাই ঐচ্ছিক গোষ্ঠী, দেখো প্রথমে আমি কি বলেছি? ঐচ্ছিক গোষ্ঠীতে স্বেচ্ছায় পদ গ্রহণ করতে পারে এবং পরিত্যাগ করতে পারে, এবং অনৈচ্ছিক গোষ্ঠীতে তা বাধ্যতামূলকভাবে পদ গ্রহণ করতে হয় সে না চাইলেও। ঠিক আছে, সে না চাইলেও তাকে অনৈচ্ছিক গোষ্ঠীতে মানে কি হয়, তাকে হচ্ছে যোগদান করতে হয়। ঠিক আছে, এবং সেখানকার কাজকর্ম কিন্তু করতে হয়। তো এটাই হচ্ছে অনৈচ্ছিক গোষ্ঠী। এবং উদাহরণস্বরূপ দেখো এখানে বলা হয়েছে পরিবার এবং কোনো জাতিগোষ্ঠী, বর্ণগোষ্ঠী, ধর্মগোষ্ঠী ইত্যাদি। তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। তো দেখো, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।